হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম HTML এর ফাইল পাথ নিয়ে। তো আপনারা এখনও যারা আমার ভিডিওটি দেখেন নাই, আমার লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব HTML এর হেড এলিমেন্ট নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো ভিডিওর শুরুতেই আমরা W3School.com চলে যাব এবং HTML টিউটোরিয়াল সিলেক্ট করার পর একটু স্ক্রল করে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো HTML এর হেড এখানে লেখা আছে এবং জাস্ট এখানে সিম্পলি ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এটা হচ্ছে মূলত HTML এর হেড এলিমেন্ট। তো একটা HTML এর হেড এলিমেন্ট অনেকটা ইম্পর্ট্যান্ট। একটা মানুষের যেমন মাথার প্রয়োজন আছে, তেমনি একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে সার্চ করে বা এসইও করে আনার জন্য HTML হেডটা অনেক কার্যকরী। তো একটা HTML ভিডিও হেডে যেসব উপাদান থাকে তার মূল ফার্স্ট উপাদান হচ্ছে টাইটেল। টাইটেলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের যে আমাদের টাইটেলটা অ্যাড করব, এটার মাধ্যমে আমরা সরাসরি এসইও করতে পারি আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে আনার জন্য। তারপর আছে স্টাইল শিট, তারপর আছে মেটা, লিঙ্ক, স্ক্রিপ্ট এবং বেস। একটা HTML এ মূলত এই কয়েকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে থাকে। তো প্রথমে আসতেছে দ্য HTML হেড এলিমেন্ট। তো হেড এলিমেন্টটা কি? দ্য হেড এলিমেন্ট ইজ কন্টেনার টু মেটা ডাটা and the place between the HTML tag and the body tag. HTML metadata is the data about the HTML document. Metadata is not displayed, and metadata typically define the document title, character, set, style, script and other meta information. অর্থাৎ বুঝতে পারছেন, একটা HTML হেডে যে সব ক্যারেক্টার, স্টাইল থাকে, স্ক্রিপ্ট থাকে এবং মেটার যে ইনফরমেশনগুলো থাকে, এইটা একটা বডি ট্যাগের ভিতর যেগুলো আছে ওইগুলো সবগুলা ফুটিয়ে তোলে। এটা হচ্ছে হেড ট্যাগের কাজ। আর হেড ট্যাগে একটা জিনিস একটা ওয়েবসাইটে শো করে, সেটা হচ্ছে HTML এর টাইটেল। তো এখন আমরা জানবো আসলে HTML টাইটেল এলিমেন্টসটা কি। তো HTML টাইটেল সম্পর্কে এর আগেও আমি ভিডিও দেখাইছি। জাস্ট আমার যে প্লেলিস্ট থেকে সরাসরি আপনি একটু দেখে নিতে পারেন। আমার বিস্তারিত আলোচনা করা আছে টাইটেল ট্যাগ হেড মানে টাইটেল ট্যাগটা নিয়ে। তো টাইটেল ট্যাগ এলিমেন্টের কাজ তো বলেছিলাম, এর আগেও আলোচনা করেছিলাম। তো প্রথমে হচ্ছে ডিফাইন্স এ টাইটেল ইন দ্য ব্রাউজার টুলবার, প্রোভাইড এ টাইটেল ইন দ্য হোয়েন ইটস অ্যাডেড এ ফেভারিট অ্যান্ড ডিসপ্লেড এ টাইটেল ফর দ্য পেজ ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট। সবচাইতে বেশি ইম্পর্টেন্টভাবে কাজ করে টাইটেলটা হচ্ছে এসইও করার জন্য এবং আমাদের ওয়েবসাইটকে মোস্ট র্যাঙ্কিংয়ে আনার জন্য। তো বুঝতেই পারছেন টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছে এ মিনিংফুল পেজ টাইটেল। একটা ভালো মিনিংফুল পেজ টাইটেলে কী থাকবে সেটা এখানে দেখে দিছে। এই ভিডিওর উপরে আসতে দেখতে পারবেন যে one.html বেসিক পার্ট, এখানে একটা লেখা আছে, এটাই হচ্ছে মূলত টাইটেল এইভাবে শো করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন HTML হেড এলিমেন্ট, এইভাবে প্রত্যেকটা টাইটেল এখানে শো করে। তারপরে আসছে HTML স্টাইল। আমরা যখন কোনো কিছুকে স্টাইল করি, এর আগেও আমরা আলোচনা করছিলাম স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে। তো স্টাইলের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটকে সুন্দর করার জন্য, আর এই ট্যাগটাও আমরা লিখি মূলত একটা হেডের মধ্যে। তারপর আসছে লিঙ্ক এলিমেন্ট। তো লিঙ্ক এলিমেন্টেরও কাজ ঠিক ওই রকমই, যে আমরা বিভিন্ন যে এক্সটার্নালভাবে যে আমাদের ডিজাইনগুলো করবো, স্ক্রিপ্ট ফাইলগুলো তৈরি করব, এই লিঙ্কের মাধ্যমে আমরা এখানে সরাসরি অ্যাটাচ করে দিতে পারি। তারপর আসছে মেটা এলিমেন্ট। মেটা এলিমেন্টে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে মেটা ক্যারেক্টার সেট, তারপর আসছে মেটা কিওয়ার্ডস, তারপর কন্টেন্ট, কি কন্টেন্টে হবে, তারপর ডেসক্রিপশান থাকে, ওয়েব পেজের লিঙ্ক অ্যাড করা থাকে, তারপর হচ্ছে অথর পেজের যে ইয়েটা আছে এইটা এখানে অ্যাড করা থাকে, রিফ্রেশমেন্ট করা থাকে। এখানে অনেকগুলান আছে, আপনারা দেখে নিতে পারেন। এই সবগুলান মোটামুটি একটা হেড ট্যাগের ভিতর আমরা অ্যাড করে থাকি। তারপর এখানে ভিউ পোর্ট আছে। ভিউ পোর্টে মূলত সেমভাবে কাজ করে। আর ভিউ পোর্টটা অনেকটা ইম্পর্টেন্ট। যখন আমরা একটা ফাইলকে যখন রেসপন্সিভ করতে যাব বা মোবাইলে কিংবা ট্যাবের ডিজাইনে করতে যাব, তখন এই ভিউ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্টভাবে কাজ করে। তো এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে, এটা ভিউ পয়েন্ট ছাড়া।
তো দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট ছাড়া কেমন লাগতেছে, আর এটা নিয়ে যখন ভিউ পয়েন্ট অ্যাড করছে একটা মোবাইল ডিজাইনে তখন এটা কত সুন্দর লাগতেছে। এইটাই হচ্ছে ভিউ পয়েন্টের কাজ। তারপর আসছে স্ক্রিপ্ট। যখন আমরা জাভা স্ক্রিপ্টের লিখবো তখন আমরা সরাসরি বডির হেড ট্যাগের ভিতরে আমরা সরাসরি স্ক্রিপ্ট ফাইলটাও অ্যাড করে দিতে পারি। তারপর সর্বশেষ যেটা রয়েছে একটা বেস এলিমেন্ট। তো বেস এলিমেন্টেরও কাজ ঠিক সেই রকম, আমরা যে কোনো একটা লিঙ্কে এখানে সরাসরি অ্যাটাচ করে দিতে পারি এই বেস এলিমেন্টের মধ্যে। তো মূলত আমাদের এই চ্যাপ্টারে হেড চ্যাপ্টারে মূলত এই কয়টা ট্যাগ ছিল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা বেশি বেশি করে পড়বেন এবং আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে ওইগুলো থেকেও আপনারা নলেজ অবশ্যই সংরক্ষণ করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং নলেজ শেয়ারিং পারপাস অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।